জানতে হবে কেন আসমাঈ রহমাতুল্লাহি আলাইহি মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ রাসূলের উপর মিথ্যারোপ করলো সে তার স্থান জাহান্নামে বানায় নিল। এই হাদিসের অধীনে আসমাঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি ছাত্ররা এরাবের ভুল পড়ে, যে ভুলের কারণে হাদিসের অর্থ পরিবর্তন হয়ে যায় এবং তার নিসবত আল্লাহ রসুলের দিকে হয়, উনি বলেন আমার খতরা হয়, আমার ভয় হয়, আশঙ্কা হয়, তখন না জানি সেই হাদিসের অধীনস্থ হয়ে যায় কিনা। সেজন্য আমি যদি কায়দাটা সঠিকভাবে না জানি তাহলে আমার দ্বারা এরাবের ভুল হওয়া স্বাভাবিক। ইবনু এর কায়দা যদি আমি এখানে জানতে পারি, আমার সারা জীবনে সব জায়গায় কাজে লাগবে। অতএব এই হাদিসকে সামনে রেখে আমরা কায়দাটা এখানে বয়ান করতেছি, যাতে সারা জীবন সব জায়গাতে আমরা কাজে লাগাইতে পারি। আল ইবিনের শুরুতে যে আলিফ আছে, এই আলিফটা কখন থাকবে না, হযফ হয়ে যাবে, আর কখন লেখা থাকবে। এখানে তিনটা সূরাত উল্লেখ করা হলো, যে তিনটা সূরাতের মধ্যে আলিফকে লেখা হবে না। এক নম্বর, যদি নাকি আলিফটা দুইটা আলমের মাঝে হয়, এমন দুইটা আলম, যে দুইটা আলম মুতানাসিলাইনে, অর্থাৎ প্রথম আলমটা ইবনুনের প্রথম আলমটা সন্তান হবে, আর ইবনুনের পরের যে আলম সেটা বাবা হবে, কারণ নসল তো বাবা থেকেই জারি হয়। তারপর হচ্ছে এমত অবস্থায় যে ইবিন শব্দটা মুফরাদ হবে এবং তরকিবের মধ্যে সিফাত হবে। এই চারটা শর্ত যদি পাওয়া যায় তাহলে এমত অবস্থায় ইবনুন এর শুরুতে যে আলিফ আছে, এই আলিফটা হযফ হয়ে যায়, আলিফটাকে লেখা হয়। যেমন উদাহরণ হাদিসের মধ্যে আসবে হাদদাসানা মুসাদ্দাদু ইবনু মুসারহাদিন, মুসাদ্দাদু ইবনু মুসারহাদিন। এই যে মুসাদ্দাদু ইবনু মুসারহাদিন, মুসাদ্দাদ, এখানের মধ্যে মুসাদ্দাদ হচ্ছে ছেলে আর মুসারহাদ হচ্ছে কি পিতা। তাহলে এই ইবনুন শব্দটা মুসাদ্দাদ এবং মুসারহাদ প্রথম শর্ত আলামাইনে, দুইটা আলমের মাঝে হয়েছে কিনা? মুসাদ্দাদ এবং মুসারহাদ দুইটা আলমের মাঝে হয়েছে। দুই নম্বর ছিল মুতানাসিলাইনে, প্রথমটা সন্তান হবে, দ্বিতীয়টা পিতা হবে। মুসাদ্দাদ সন্তান, মুসারহাদ পিতা। তাহলে তোমার এই পিতা এবং সন্তানের মাঝে ইবনুন শব্দটা আসছে। তিন নম্বর হচ্ছে মুফতাদ হবে, ইবনুন শব্দটা এটা মুফতাদ আসছে। চার নম্বর ছিল সিফাত হবে, সেজন্য এই তিনটা শর্ত পাওয়া যাওয়ার পরে যদি সিফাত হয়, সাধারণত হাদিসের কিতাবে আসলে আমরা যখন পড়বো ইবনুনের আরব কিভাবে পড়বো, যেমন হাদদাসানা মুসাদ্দাদু ইবনু মুসারহাদিন, মুসাদ্দাদু এটা হবে তোমার মৌসুফ, ইবনুনের সম্পর্ক তার আগের আলমের সাথে হয়, মৌসুফ সিফতের সম্পর্ক, আর ইবনুনের সম্পর্ক তার পরের ইসিমের সাথে হয় মুজাফ ইলাইহির সম্পর্ক। তাহলে পূর্বেরটার সাথে তাওসিফের সম্পর্ক, পরেরটার সাথে এজাফতের সম্পর্ক। সেজন্য ইবনুন শব্দের পরের যে আলমটা হয় এটা সর্বদা কাসরা হয় বা হালতে জড়িত হয়। কেন? এটা তো সবসময় মুজাফ ইলাইহি হয়। আর ইবনুনের মধ্যে আরাবটা দিব কোন হিসেবে? তার পূর্বের আলমের মধ্যে যে আরাব থাকবে, ইবনুর মধ্যে সে একই আরাব থাকবে, কারণ পূর্বের মৌসুফের সিফত হিসেবে। সেজন্য দেখো মুসাদ্দাদু এটা হাদদাসানার ফাইল হয়েছে, ফাইল হওয়ার কারণে মুসাদ্দাদু মৌসুফ হিসেবে রফা, ইবনু কিছু রফা হয়েছে। আবার মুসারহাদিন এটা ইবনুন থেকে ইবনুনের মুজাফ ইলাইহি হওয়ার কারণে তার নিচে কি হয়েছে? জের হয়েছে, হালতে জড়িত হয়েছে। তাহলে যত জায়গায় আসবে এই নিয়ম যদি পাওয়া যায় তাহলে একটা আলিফ পড়ে যাবে ইবনুনের। এখানে আলিফ পড়ে গেছে কিনা? এখানে আলিফ নাই, আলিফ পড়ে গেছে। দুই নম্বর এটা নুনের ভিতর রফা হয়েছে কেন? কারণ এটা তার পূর্বের ইসিম থেকে সিফত হয়েছে। তাহলে এক কথায় ইবনুনের সম্পর্ক তার পূর্বের ইসিমের সাথে
মওসুফ সিফাতের সম্পর্ক আর পরের ইসিমের সাথে এজাফতের সম্পর্ক। 2 নম্বর, এই আলিফকে হযফ করা হয় কখন? যখন নাকি আলিফটা হরফে নাদার পরে হয়। যেমন এখানে ইয়াবনা আদম, তাহলে ইয়াবনা আদম, দেখো এখানে ইবনুন শব্দটা ইয়া হরফে নাদার পরে হয়েছে, সেজন্য আলিফটা কি পড়ে গেছে। 3 নম্বর, যখন নাকি ইবনুন শব্দটা হামজা ইস্তেফামের পরে হয়, হামজা ইস্তেফামের পরে, যেমন আবনুকা হাযা, আবনুকা হাযা, ইনি কি আপনার ছেলে? শব্দটা ছিল আসলে আইবনুকা, আসলে কি ছিল? আসলে তো ছিল আইব, আইবনুকা হাযা, ইনি কি আপনার ছেলে? তো যখন নাকি হামজা ইস্তেফামের পরে ইবনুন শব্দটা আসছে, ওখানে কি পড়ে গেছে? ওই ইবনুনের হামজাটা পড়ে গেছে, আলিফটা পড়ে গেছে। ঠিক আছে? তাইলে তাহলে এই 3 সূরতের মধ্যে তোমার আলিফটা পড়ে যাবে। আর তরকিব কি হবে? এটা প্রথম সূরতে যে দেখাইছিলাম সেটা হবে তরকিব, আর নিচের দুইটার মধ্যে ভিন্ন ভিন্ন হবে। 2 নম্বর কায়দা হচ্ছে যে কখন আলিফকে লেখা হবে, আলিফ কখন ইবনুনের সাথে উল্লেখ থাকবে। এই জিনিসটা বোঝার জন্য সহজ উপায় কি? এর 4টা সূরত আছে। এর বোঝার সহজ সূরত হচ্ছে, প্রথম সূরতের যে কয়েদগুলো আছে প্রত্যেকটা কয়েদ ইহতিরাজ, কোন একটা কয়েদ যদি না পাওয়া যায় তাহলে আলিফ উল্লেখ থাকে। যেমন বলা হয়েছিল যদি 2টা আলমের মাঝে হয়, তাই না? তো যদি ইবনুন শব্দটা 2টা আলমের মাঝে না হয় তখন ইবনুনের শুরুতে আলিফটা উল্লেখ থাকে। যেমন দেখো ইবনু আব্বাসিন হাযা, ইবনু আব্বাসিন হাযা, এখানে হচ্ছে ইবনুন শব্দটা কি 2টা আলমের মাঝে হয়েছে? দুইটা আলমেরই মাঝে আসে নাই, বরং কোনো কিছুর মাঝে আসে না, একবারে শুরুতে আসছে লাইনে। সেজন্য এখানে ইবনুন শব্দ কি আছে? ইবনুন শব্দের শুরুতে আলিফটা উল্লেখ আছে। অথবা মাঝে আসছে কিন্তু 2টা আলমের মাঝে আসে নাই। হাযা ইবনু ওমরা, এখানের মধ্যে দেখো হাযা ইবনু ওমরা, ইবনুন শব্দটা মাঝে আসছে, তবে 2টা আলমের মাঝে নাই। পরেরটা তো আলেম, শুরুতে যে হাযা আছে এটা কি আলম? এটা তো আলম না। তাহলে প্রথম শর্ত আলামাইনে বাইনা আলামাইনে পাওয়া না যাওয়ার কারণে কি হয় নাই? এখানে আলিফটা কি আছে? উল্লেখ আছে। 2 নম্বর কয়েদ ছিল মুতানাসিলাইনে, অর্থাৎ প্রথমটা সন্তান হবে আর ইবনুনের পরের আলমটা কি হবে? বাবা হবে, কারণ নসল বাবা থেকে জারি হয়। এখন দেখো ঈসা ইবনু মারইয়ামা, ঈসা ইবনু মারইয়ামা, এখানে ইবনুন শব্দের আগে ঈসা, এটা একটা আলম, ইবনুন শব্দের পরে মারইয়াম, এটা একটা আলম। আলম কিনা? দুটোটাই আলম। তাহলে প্রথম শর্ত আলামাইনে পাওয়া গেছে ঠিকই, বাইনা আলামাইনে, কিন্তু দ্বিতীয় যে কয়েদ ছিল মুতানাসিলাইনে, ঈসা ইবনু মারইয়ামের ভিতর কি শর্ত পাওয়া গেছে? পাওয়া যায় না। কেন? কারণ দ্বিতীয় ইবনুনের পরে যে আলম আছে ওই আলমটা বাবা নয়, বরং ঈসা আলাইহিস সালামের মা। সেজন্য মুতানাসিলাইনে এই শর্ত পাওয়া না যাওয়ার কারণে ইবনুনের শুরুতে আলিফটা কি আছে? উল্লেখ আছে। 3 নম্বর শর্ত ছিল মুফরাদ হবে, ইবনুন শব্দটা কি হবে? মুফরাদ। অর্থাৎ যদি মুফরাদ হিসেবে না আসে, 2টা আলমের মাঝে আসছে, এমনকি আলমগুলা মুতানাসিলাইন হয়েছে কিন্তু কি হয় নাই? ইবনুন শব্দটা মুফরাদ আসে না, তাহলেও তখন আলিফটা উল্লেখ থাকে। যেমন আল হাসান ওয়াল হুসাইন ইবনা আলীন, ওনারা 2জন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। এখানে দেখো ইবনা এই শব্দটা হুসাইন আলীন 2টার মাঝে আসছে কিনা, এবং এই দুটা আলম মুতানাসিলাইন কিনা? ঠিক আছে না? এমনি সন্তান উনি বাবা, কিন্তু ইবনুন শব্দটা মুফরাদ আসে না, তাসনিয়া চলে আসছে। সেজন্য এখানের মধ্যে কি হবে? আলিফটা চলে আসবে। 4 নম্বর ছিল সিফাতান, সিফাত হবে। তরকিবের মধ্যে ইবনুন শব্দটা কি হবে? সিফাত হবে। যেমন এখানে মুসাদ্দাদু ইবনু মুসারাদিন, মুসাদ্দাদু মওসুফ ছিল, ইবনু এই ইবনুন শব্দটা এটা তোমার মুজাফ, আর মুসারাদিন মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মিলে মুসাদ্দাদের সিফাত, মওসুফ সিফাত মিলে হাদাসানার ফাইল হয়েছিল। তো যদি নাকি সিফাত না হয় তাহলে ইবনুন শব্দের শুরুতে আলিফ উল্লেখ থাকবে। যেমন এখানে দেখো ইবনুনের, এই যে দেখো ইবনুন শব্দটা 2টা আলমের মাঝে হয়েছে কিনা?
ইসমাইল এবং ইব্রাহিম দুইটা আলমের মাঝে হয়েছে কিনা। দ্বিতীয় নম্বর শর্ত ছিল মুতানাসিলাইন, সন্তান এবং পিতা এই দুইটার মাঝে হয়েছে কিনা, হয়েছে। 3 নম্বর শর্ত ছিল মুফরাদ, ইবনুন শব্দটা মুফরাদ কিনা। 3টা শর্ত পাওয়া গেছে, কিন্তু 4র্থ নম্বর যে শর্ত ছিল সিফাতান, কি হবে, সিফাত হবে। তোমার ইবনুন শব্দটা এখানে এসে কি হয় না, সিফাত হয় না। কেন জানো? ইন্না ইসমাইলা, ইসমাইলা হচ্ছে তোমার ইন্নার ইসিম, ইন্না হরফে মুশাব্বাহ বিল ফাইলের কি ইসিম। আর ইন্না ইসমাইলা ইবনু ইব্রাহিমা, এবারটা এভাবে দাও, ইন্না ইসমাইলা ইবনু ইব্রাহিমা, বুঝতেছো কথা? এটা কি হবে, ইবনু ইব্রাহিমা। কেন? কারণ এই যে ইসমাইলা হচ্ছে তোমার ইন্না এর কি ইসিম, আর ইবনু ইব্রাহিমা এটা মুজাফ মুজাফ ইলাইহি মিলে হবে তোমার ইন্না হরফে মুশাব্বাহ বিল ফাইলের খবর। তাহলে দেখো তো এখানে ইবনুন শব্দটা কি ইসমাইলা এর সিফাত হয়েছে? সিফাত হয় না, এটা হয়ে গেছে তোমার ইসিম। আর ইবনু ইব্রাহিম হয়েছে ইন্না হরফে মুশাব্বাহ বিল ফাইলের খবর। তো সিফাত না হওয়ার কারণে বাকি 3টা শর্ত পাওয়া গেছে। দুইটা আলমের মাঝে হয়েছে, মুতানাসিলাইন হয়েছে, মুফরাদ হয়েছে, কিন্তু সিফাত না হওয়ার কারণে ইবনুনের শুরুতে আরেকটা কি চলে আসে। এখন একটা প্রশ্ন, এই যে শুরুতে হাদদাসানা মুসাদ্দাদু ইবনু মুসারহাদিন, হুজুর আমি যদি মুসাদ্দাদু ইবনু মুসারহাদিন, এখানে যদি মুসাদ্দাদুন ইবনু মুসাদ্দাদুন ইবনু মুসারহাদিন, মুসাদ্দাদুনের মধ্যে তানবিন দিয়ে পড়ি, তাহলে কি ভুল হবে? প্রশ্নটা বুঝছো নি? বুঝে আসছে? মুসাদ্দাদুন, মুসাদ্দাদুন ইবনু মুসারহাদিন, আমি যদি মুসাদ্দাদুনের মধ্যে কি দিয়ে পড়ি, তানবিন দিয়ে পড়ি, তাহলে কি ভুল হবে? আসলে যদি তানবিন দিয়ে পড়ি তাহলে ভুল হবে না, তবে তখন আমার ইবনুনের শুরুতে যে আলিফ হযফ করা হয়েছিল আলিফটা চলে আসবে। কেন জানো? যেমন আমি এটা দেখাই, যখন নাকি তুমি পড়বা মুসাদ্দাদু ইবনু মুসারহাদিন, এই যে সূরাতে হবে কি মুসাদ্দাদুন পড়তেছো তুমি, মুসাদ্দাদুন। তো যখন নাকি মুসাদ্দাদুন পড়বা, এমত অবস্থায় তরকিবের মধ্যে এই যে তানবিনটা নিয়ম হচ্ছে কি, নিয়ম হচ্ছে যখন নাকি তোমার তরকিবের মধ্যে ইবনুন শব্দটা সিফাত হয়, ইবনুন শব্দটা কি হয়, দুইটা আলমাইনের মুতানাসিলাইনের মাঝে হয় এবং মুফরাদে সিফাত হয়। এমত অবস্থায় তোমার মৌসুফের যে তানবিন, যদি প্রথম আলমটা ইবনুনের পূর্বের যে আলমটা, যদি আলমটা তোমার তানবিন যুক্ত হয়, তাহলে তানবিনটা পড়া যায় তাখফিফের সাথে। তাখফিফের জন্য তানবিনটাকে কি দেওয়া হয়, ফেলে দেওয়া হয়। সেজন্য এখানে নিয়ম অনুযায়ী তোমার মুসাদ্দাদু ইবনু মুসারহাদিন তাখফিফের জন্য তানবিনটাকে ফেলে দিছে। তখন কেউ যদি বলে যে আমি তানবিন দিয়ে পড়বো, তখন তানবিন দিয়ে পড়লে তখন আর ইবনুনের শুরুতে যে আলিফটা পড়ে গেছিল ওই আলিফটা আর পড়বে না, এটা বহাল থাকবে। কেন? কারণ তখন তরকিবের মধ্যে গিয়ে আর কি থাকবে না, মুসাদ্দাদুন এটা মৌসুফ আর ইবনুনের সিফাত থাকবে না। তখন কিভাবে জানো? তখন তরকিবের মধ্যে গিয়ে তোমার মুসাদ্দাদুন, এই মুসাদ্দাদুন শব্দটা এটা হয়ে যাবে তোমার আলাদা মুবতাদা, আর ইবনু মুসারহাদিন এটা হয়ে যাবে তোমার আলাদা খবর, আলাদা কি হবে, খবর হবে। তাহলে মুসাদ্দাদুন হলো মুবতাদা আর ইবনু মুসারহাদিন আলাদা যদি খবর হয়, তাহলে কি আর ইবনুর শব্দটা সিফাত থাকলো? সিফাত থাকে না। সেজন্য তানবিনকে হযফ করা এটাই নিয়ম। যদি তানবিন আসে তখন আর যেহেতু মৌসুফ সিফাতের তরকিব বহাল থাকে না, সেই জন্য তখন ইবনুনের শুরুতে আলিফটাকে আর হযফ হবে না, করবে না। অতএব আমাদের যত সনদের মধ্যে যতগুলো আমরা পারবে সব জায়গাতে আমরা এই তানবিনকে হযফ করে যে সূরা, ওই সূরা অনুযায়ী আমরা হাদিসের মধ্যে পড়া হয়। এই হলো ইবনুনের কায়দা।